দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয়। এরপরে জানবো এলসি পেঁয়াজের দাম কেমন আছে। তো বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আঙ্কেল। তো কি অবস্থা আজকের বাজারের, কি পরিস্থিতি? আজকের বাজারে আমদানি কম, কাস্টমার কম। আমদানির পরিমাণটা আজকে কম, হ্যাঁ, কাস্টমারও কম। কাস্টমারও কম। তো সকাল থেকে বিক্রি কেমন হয়েছে আজকে? মোটামুটি আর কি, মোটামুটি হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো দাম আজকে এইগুলা কত করে সামনে দেখতেছি আমরা? এগুলো বেশি হলো 94 থেকে 96 টাকা। 94 থেকে 96 টাকা। এটা কোথার? এটা হলো পাংশা। পাংশা রাজবাড়ির? জি জি। আচ্ছা, 94 থেকে 96 টাকা এটা। আচ্ছা, এগুলা দাম অনেকটা কমছে আগের চেয়ে, না? হ্যাঁ। এইটার দাম কম। এমনি অন্যান্য পেঁয়াজের দাম একটু বেশি। অন্যান্য পেঁয়াজের দাম গত সপ্তাহের চেয়ে একটু বাড়ছে আজকে। একটু বাড়ছে। আমদানি কম নাকি? আমদানি কম, আমদানির পরিমাণ কিছুটা কম। তো এখন এই যে হাটের বাজারে আঙ্কেল, দেশি পেঁয়াজের আমদানি কেমন আছে? মোটামুটি আর কি, সেরকম নাই। ধরো আগে হয়তো 10 গাড়ি, এখন 1 গাড়ি। এখন এক গাড়ি। জি। এখনই আমদানির পরিমাণ এখন কম। সামনে তো মুড়ি কাটার সিজন। এই তো আর 10 দিন পরে লাগিয়ে যাবো, মাসের 10-11 তারিখে লাগিয়ে যাবে পুরো। আচ্ছা আচ্ছা, কিছু কিছু ঘরে আসছে এখন, কিছু কিছু করে আসছে, কিছু কিছু ঘরে পেঁয়াজ এখন আসছে, তাই না? আচ্ছা, আমরা এই সামনে দেখতেছি এখানেও কিছু পেঁয়াজ আছে। এগুলো কত করে? এটা বেচছে আপনার 102 থেকে 105 টাকা। 102 থেকে 105 টাকা। এটা কোথার আঙ্কেল? এটা পাবনার সাতিয়া। এটা পাবনা সাতিয়ার। পাবনার পেঁয়াজ আপনাদের ঘরে সারা বছরই থাকে? হ্যাঁ হ্যাঁ, সারা বছর। সাতিয়ার এটা হচ্ছে 100 কত? 102 থেকে 105। 102 থেকে 5 টাকা। এটা কিন্তু অনেক বড় সাইজ, না? হ্যাঁ, বড় সাইজ, বাসা। সবচেয়ে বড় সাইজ বাসাই কিন্তু 102 টাকা করে। আচ্ছা, এই পাশের গুলো কোথার? ওরাও পাবনার। এইটা পাবনা। এইটা কত করে? ওটা 94 থেকে 96। 94 থেকে 96 টাকা এইটা। আচ্ছা, আর এই পাশের এইগুলা? ওটা এলসি ইন্ডিয়ান। এইটা কত করে? ওটা 80-82 বাজার। 80 থেকে 82। 80 থেকে 82 টাকা। আচ্ছা, এগুলো হচ্ছে 80 থেকে 82 টাকা এগুলো আজকের বাজারে। দর্শক দেখতে পাচ্ছেন, 80 থেকে 82 টাকা কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ আজকের বাজারে। কোয়ালিটি অনেকটা ভালো আছে। আর কোয়ালিটি ভালো বুঝে আপনার 88 টাকা আছে। ইন্ডিয়ান সাউথের পেঁয়াজটা একটু ভিজে ভিজে থাকে, মাঝে মাঝে ভিজে আছে, শুকনো আছে, সব পদে কিছু আছে একটু বেশি ভিজে থাকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো দাম কি সামনে এরকম থাকবে নাকি একটু কমতে পারে আরো? এখন হয়তো ইন্ডিয়া মাল বলে কম দিচ্ছে বা ইন্ডিয়া বলে বন্ধ, এটা সঠিক কইতে পারবো না। তবে মাল কম, আমদানি কম, কাস্টমার কম মার্কেটে। কাস্টমার কম? হ্যাঁ, কাস্টমার অনেকটাই কম, অনেক কম। মাসফলা বাজার, মাসের 3 তারিখ, কাস্টমার অ্যাভেলেবেল, কাস্টমারই নাই। আবার কাস্টমাররা কয় আমরা 1 বস্তা নিয়ে বেশি 5 দিন তো মাত্র। 5 দিন। যারা আগে 10 বস্তা 15 বস্তা নিত তারা 2 বস্তা নেয়। তারা 2 বস্তা 1 বস্তা নেয়। মানে এখন কি মানে কাস্টমার যারা ক্রেতারাই কম খাইতেছে মনে হয়। যেরকম পাইকারি দাম বাড়তি দিয়ে ওই জায়গা আবার তারা লসে বেছে। সেদিন আমরা জোরাইন বউ বাজার গেলাম, আমরা পেঁয়াজ আনছি 5টা, আনছি পেঁয়াজ 160 টাকা। পরে আমাকে বেশি 100 টাকা কেজি। 100 টাকা? হ্যাঁ, লস হইতেছে অনেক। লস হয়েছে কেজিতে 10 টাকা। কাকাও তো কুষ্টিয়ার ব্যাপারী। হ্যাঁ কাকা, 1 মিনিট কথা বলি। কি অবস্থা কাকা, আপনার কি খবর? আপনি তো মানে কুষ্টিয়ার পেঁয়াজ গুলো সবচেয়ে ভালো কোয়ালিটির পেঁয়াজ আপনিই দেন, আরো অনেকেই দেয়। কেমন কি অবস্থা এখন? এখন অবস্থা বর্তমান ভালো দিকে আছে। মোটামুটি ভাবে লাভবান হইতে পারছেন? লাভবান না, লস আছে। লসের ভাগে পড়েছে, এখন লসের উপরে আছে। কুষ্টিয়ার পেঁয়াজ এখন কত করে চলছে? কুষ্টিয়ার পেঁয়াজ 105 থেকে 100 টাকা চলতেছে এখন বর্তমানে। আছে, এখনো কাস্টমার কম খাইতেছে। কাস্টমার কম খাচ্ছে। এই যে কয়দিন আগে শুনছিলেন যে পেঁয়াজ ইন্ডিয়া থেকে দিবে না, ওই সময় কি বেশি কিনছিলেন? হ্যাঁ, তখন আছে 120 টাকা 15 টাকা বিক্রি হয়। মানে ওই সময় কি একটু বেশি কিনছিলেন? হ্যাঁ, বেশি কিনেছিলাম। বেশি কিনছিলেন। অনেকে এইগুলা কিনে একটু লস খাইছে, কারণ ভাবছে যে দাম বাড়তে পারে, হুটহাট করে কিনছে, তাই না? হ্যাঁ, 5200-5400 পিস কিনেছে। এখন তো বিক্রি করতেছেন 4000 টাকার কম। 100 মানে 4000 টাকা, প্রায় 1500 টাকা, 1000 টাকা মনে লস। বিশাল লস আপনাদের। ব্যাপারে বহু টাকা মার খেয়ে গেছে। ব্যাপারীরা না? হ্যাঁ, ব্যাপারে বহু টাকা মার খেয়ে গেছে। ব্যাপারীও মার খেয়েছে, পাইকারিও মার খেয়েছে। এখন কি আপনাদের কুষ্টিয়ার পেঁয়াজের আমদানি বন্ধ হবে না এখন বর্তমানে? না, বন্ধ হবে না। পেঁয়াজ আছে, এখনো আছে। সারা বছর কিন্তু দিচ্ছেন, এখন শেষ পর্যায়েও আছে আমাদের দেশে। বিগত 8 মাস দিয়েছে। হ্যাঁ, বিগত 8 মাস দিছে পুরান পেঁয়াজ। মানে চৈত মাসে আমদানি শুরু হয়েছে, চৈত মাসে তা শুরু করে
অগ্রাণ মাসের 15 সরে বাংলা জিরা, তারপরেও পেঁয়াজ আছে, এখনো আছে। এখনো আছে। আমাদের দেশে কি আঙ্কেল আগের চেয়ে কি বেশি পরিমাণে উৎপাদন আমদানি হয়? হ্যাঁ উৎপাদন বেশি হবে, অনেক বাড়তেছে। সামনের বছর মনে হয় এর এবছর চেয়ে বেশি হইব, বেশি হবে, হ্যাঁ। এবছর বেশি হবে। হ্যাঁ অনেক বেশি হইব এবছর। কারণ আমাদের কৃষক ভাইরা যদি টাকা ভালো পায় তাইলে কিন্তু চাষও বেশি করে, চাষ করতে হবে, হ্যাঁ। তাই না? এই আগের বার মুড়ি কাটা থেকে মোটামুটি লাভবান এই তারা। বছরে তো তোমার বাজারটা কমে নাই, 34 মাসে তা শুরু করে একবার এই যে আপনার ওই অগ্রাণের বাংলা জিরা 15 তারিখ তোমার বাজার কম নাই, কম নাই, হ্যাঁ বাজার কম। আল্লাহ দিলে মোটামুটি বাজার ভালো ভিতরে আছে আর কি, রমজান ইসের ভিতরে। হ্যাঁ ভাই কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? আমার বাড়ি কুষ্টিয়া। কুষ্টিয়াতে না? জি, তো কি অবস্থা ভাই? ভাই মানে আপনি আমি দেশি পেঁয়াজ নিয়ে আছি কুষ্টিয়ার। মানে আপনিও ব্যাপারী ভাই? জি, আমি ব্যাপারী। তো কি অবস্থা আপনার এখন ব্যবসার কি খবর? ব্যবসা এখন খালি ওই যে হাওয়া হতাশের কারণে লস হচ্ছে, একদিন দাম বাড়ছে একদিন কমছে, দেখা যাচ্ছে বাড়তি বাজারে আনি কম বাজারে বেচতে আছে, মানে লস দিতে দিতে আমরা শেষ। এই যে কয়দিন আগে যেটা একটা ছিল যে ইন্ডিয়া থেকে বর্ডার বন্ধ করে দিবে, ওই সময় কি বেশি কিনছিলেন? হ্যাঁ, ওই সময়ও বাজার, আমরা তো প্রতিনিয়ত ব্যবসা করি, আমাদের প্রতিনিয়তই কিনা লাগে, বেশি হলেও কিনা লাগে কম হলেও কিনা লাগে, এই জন্য দেখা যাচ্ছে বেশি কেনার পর বাজার নাই, লস হচ্ছে। এখন যে দোকানে মাল দেন ওই দোকানে তো রেগুলার না দিলে আবার সমস্যা। ওইটা না, ব্যবসা এখন আমরা পেঁয়াজের ব্যবসা করি, আমাদের এই বছর ধরে পেঁয়াজের ব্যবসায় করা লাগবে, আমরা তার অন্য ব্যবসা করি না। অন্য ব্যবসা এই জন্য দাম বেশি হলেও কিনি কম হলেও কিনি। এই যে ইন্ডিয়াতে পেঁয়াজ আসবে বন্ধ হবে, হাওয়া হতাশের জন্য আমাদের অনেক লস হয়। কারণ হচ্ছে আমাদের দেশে যে পেঁয়াজ উৎপাদন হয়, প্রথম মুড়ি কাটি যে সময় লাগে ওঠে, ওই সময় পিস ভারতের আমদানি করে 1000 টাকা মন হয়। অনেক কৃষকরা পিস লাগানি বন্ধ করে দিয়ে তারা ভুট্টা অন্য ক্ষেত করে। আমাদের দেশে যে জমি আছে এই 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 জমিতে যদি পেঁয়াজ লাগাই তাহলে মনে করেন আমাদের পেঁয়াজই আমাদের দেশে খেয়ে আরো মনে করেন অন্য দেশে দিতে পারবে, মানে রপ্তানিও করতে আর পারবে, রপ্তানিও করতে পারবে। লস কি বেশি খাইতেছেন ভাই? এই যে কয়দিন আগে কিনছেন মানে বেশি দাম, হ্যাঁ এখন 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 loss হুটহাট আছে। করে তো কেনাটা ঠিক হয় না, একটু কম কিনলে ভালো হইতো না? আমরা প্রতিনিয়ত ব্যবসা করি, প্রতিনিয়ত কিনা লাগে, কোনো সময় কম কিনি বেশি কিনি। এটা তো হয়, যেহেতু ব্যবসা করেন কিনতে হয়, হ্যাঁ। এখন কম কিনলে হয় না, যা আছে কপালে, তাই না? হ্যাঁ। লস কেমন অনেক খাইছেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ব্যাপারী ভাইরা এই বছরটাই মানে খারাপ অবস্থায় ছিল। লাভ এবার আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ লাগাচ্ছে মানুষ, যদি চাষিরা দাম পায় আরো সামনে আরো ভালো লাগাবে। তো বাইরের দেশের বাড়ি কোথায়? কুষ্টিয়া। কুষ্টিয়াতে। তো মুড়ি কাটার কি অবস্থা এবছর? মুড়ি কাটা আছে, মোটামুটি ভালোই আছে। ভালো আছে, হ্যাঁ। উৎপাদন ভালো হয়েছে? উৎপাদন মোটামুটি হয়েছে, একদম বেশি ভালো হয়নি, কারণ এবার হচ্ছে দেরিতে লাগাইছে সবাই, বৃষ্টির কারণে আগে লাগাতে পারেনি, দেরিতে লাগাইছে। বীজের দামও অনেক ছিল এবার, মানে সবকিছুর দাম বেশি, সবকিছুর দাম বেশি। সবকিছুর দামই বেশি। আচ্ছা, তো মোটামুটি ভাবে আশা করা যায় ভালোই হবে। হ্যাঁ, ভালোই হবে। ভালোই হবে। ধন্যবাদ ভাইয়া। তো কাকার সাথে একটু কথা বলি লাস্টে। তো কাকা হাতেই না, হাতে নেন, সমস্যা নাই। হ্যাঁ কাকা, তো কি অবস্থা এখন, কি মনে হয় সামনে কেমন? সামনে বাবা কাঁচামালের বাজার কেউ কইতে পারবো না, শিওর দেওয়া পারবো না। দেখা গেল আমদানি কমাইছে, বাজার বাড়লো, আমদানি বেশি, বাজার কমে গেছে। মুড়ি কাটা উঠছে, কম বেশি ওঠে, তবে বাজার মোটামুটি মনে হয় ভালো না। আমার ঘরে নাই, অন্য সাইডে আছে, বাজার খুবই খারাপ। মাসফালা বাজার তুলনাভাবে বেচা কিনাই নাই, খুবই খারাপ হইতে, খুবই খারাপ। অনেক সব ঘরেই একই অবস্থা। হ্যাঁ। মানে সেল কম হইতেছে বর্তমানে, মানে কাস্টমার পাইকাররাই নিতেছে না, কিভাবে বিক্রি করবেন? তার কই কি এর আগে 160 টাকা পেঁয়াজ নিয়ে যদি আপনার 100 টাকা কেজি বেচে, তার প্রত্যেক বস্তায় আপনার কেজিতে ওই যা 8 টাকা ভর্তা হয়ে যাইয়া, হেজুতি 100 টাকা বেচে, কেজিতে 10 টাকা লস হয় না? যে পাবনা পেঁয়াজটা 135-40 টাকা ছিল, ওইটা এখন 98 টাকা, 96 টাকা, 96, হ্যাঁ। তাই না? দাম কিন্তু কমছে অনেক, দাম কমছে অনেক, দাম অনেকটাই কমছে। এই সময় কিন্তু দাম বেশি থাকে প্রতি বছর, যেটা দেখছি আমরা, সিজনের শেষে দাম বেশি থাকে না। তবে বৃষ্টি বাদল যদি না হয়, মুড়ি কাটা আল্লাহ যদি দেয়, তাহলে দেখা গেল মোটামুটি ভালো হইতে পারে। আশা করা যায় ভালো, আশা করা যায় ভালো। আবার বেসনের দাম লাস্টে বেশি গেছে, সারের দাম, কৃষকের দাম, মেলা যাই ঝামেলা আছে এর ভিতরে অনেক। ঠিক আছে, যেরকম একটা সিজারে বাচ্চা ভালো লাগে, পেঁয়াজ চাষ করতে হলে ওই সিস্টেমই লাগবে, তাছাড়া বাঁচা যাবে না। কোন সময় কি লাগবে এটা দিতে হবে জমিনে, নাহলে পেঁয়াজ হবে না। আর পেঁয়াজ তো প্রতিটা ঘরে কম, আপনাদের ঘরে প্রত্যেক ঘরে কম, আমদানি কম। এখন খালি হয়ে গেছে, মানে কাস্টমারের কিছু নাই, হ্যাঁ না, 2 কাস্টমারে পেঁয়াজ, কোনো ঘরে পেঁয়াজ নাই, নাই নাই। না। ভারত যদি বন্ধ করে দেয় তখন পার্টির অভাব হবে না। ভারত তো বন্ধের ভিতরে পরে শুনতেছি যে বন্ধ, খালি কয় বন্ধ, ওই আশায় সবাই। এখন একটু কম আসতেছে হালকা, হ্যাঁ। না হালকা একটু কম আসছে। হালকা কি, আমার মুড়ি কাটা লাগলি ভাই ইন্ডিয়ান পেঁয়াজ খাবে না,
আজকে নামছে এক গাড়ি, আজকে বেচতে, কালকে বেচলি, পরশুদিন বেচলি, গাড়া হয়ে যাবে। অভিযান কে খাবেন না। মানে ওই ইন্ডিয়ান পেঁয়াজ তাড়াতাড়ি তো গাছ হ্যাঁ, গ্যাস হয়ে যাবে, কাঁচা পেঁয়াজ গ্যাস জ্বালা হয়ে যাবে। আবার ঠান্ডায় তো গাছটা বেশি হয়। হ্যাঁ, তো ঠিক আছে আঙ্কেল, তিনজনকে অসংখ্য ধন্যবাদ ভাই। তো ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম। আজকে দিয়ে পাওয়ার মেলা।